যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে জায়গা নিয়ে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم أوتيت خمسا لم يؤت أحد من قبلي نصرت بالرعب مسيرة شهر وجعلت للأرض مسجدا وطهورا وحلت للمغانم وأوتيت الشفاء وإنما نبي بعث إلى قومه وبعثت للناس كافة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله
واغفر بشيرا نذيرا صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد प्राण खुले मोहब्बत बरन बलाग अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलागल अला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही इन्निल तियारे हस्सबात यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन फीहा नबियुल मुहतरम बलागल अला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। बड़ भाई জামে ইসলামিয়া সৈয়দ আহমদিয়া এতিমখানা ও দাওরায়ে হাদিস মাদ্রাসার ৪১তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলে আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র মাদ্রাসার পরিচালনা কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত নবীজির কলিজার টুকরা সম্মানিত শ্রদ্ধাভাজন অন্যান্য হযরত উলামায়ে কেরাম প্রাণ প্রিয় আমার যুবক বন্ধুরা ছাত্র ভাইরা সর্বোপরি আজকে অত্র জামিয়া সংলগ্ন ময়দানে পবিত্র রবিউল আউয়াল মাসে আয়োজিত ৪১তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে যারা আগমন করেছেন উপস্থিত হয়েছেন যারা শুনছেন সর্বস্তরের আমার দিনদার মুসলমান ভাইরা সকলের প্রতি আবার আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে আমাদের জীবনের হাজারো ব্যস্ততার মধ্যে করোনা মহামারী ভাইরাস পরবর্তী সংকটময় মুহূর্ত আমাদের নিজস্ব প্রয়োজনগুলি ফেলে রেখে হাদিসের পরিভাষায় রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের টুকরায় জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করে দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলটি যেহেতু মাদ্রাসার ৪১তম ইসালে সওয়াব মাহফিল, আজ থেকে ৪১ বছর আগে এই মাহফিলটি প্রতিষ্ঠিত হয়েছে। ৪১ বছর পর্যন্ত এই ময়দানে কোরআন ও হাদিসের আলোচনা হয়েছে, সাথে সাথে
আজকের মাহফিলটি আরো একটি দিক থেকে অত্যন্ত গুরুত্বের দাবিদার। এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাসে। আলহামদুলিল্লাহ বলেন। যেই মাসে আপনার আমার নবী সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদুল কাউনাইন আস-সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই মাসটিতে শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, উপমহাদেশ নয়, গোটা পৃথিবীতে যেখানে মুসলমান আছে, নবীর প্রিয়জন আছে, তার অত্যন্ত ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, আনন্দ নিয়ে রাষ্ট্রীয়ভাবে এই মাসটিতে আল্লাহ নবীর আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবীর অনুষ্ঠান তারা পালন করে থাকে। ঠিক না বলেন? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। আনন্দ ঘন অনুষ্ঠান পালন করে খুশিতে। আমরা কি খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীকে পেয়ে শুধু মানুষ নয়, জিন নয়, কুল আলম, কুল মাখলুকাত খুশি। ঠিক না বলেন? কারণ নবী হচ্ছে আপনার আমার জন্য নিয়ামত। আল্লাহ পৃথিবীতে ইমানদারদের প্রতি বড় অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ইমানদারদের প্রতি আল্লাহ বড় অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, নিয়ামত দ্বারা ভূষিত করেছেন। এই পৃথিবীতে হেদায়েতের জন্য এক নয়, দুই নয়, 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? तमाम नबी रसूलদের সরদার যিনি, तमाम नबी रसूलদের ইমাম যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, ইমামুল মুরসালিন যিনি, তিনি হচ্ছেন সবচাইতে সেরা নিয়ামত। নিয়ামত পেয়ে আপনি খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন খুশি হবেন না বেজার হবেন? খুশি হলে লাভ না ক্ষতি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ ঘোষণা করেছেন, বান্দা তুমি যদি আমার নিয়ামত পেয়ে খুশি হও, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। নিয়ামত বাড়িয়ে দেবে কে? জোরে বলেন না কে? নিয়ামত পেয়ে ঘরে বসে খুশি হয়ে থাকলে চলবে না, একা একা খুশি হলে চলবে না। এই নিয়ামতের বয়ান করতে হবে, নিয়ামতের কথা মানুষকে জানিয়ে দিতে হবে। ঘোষণা কার? আল্লাহ। আর যারা কানা কার? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। আপনি নিয়ামত পেয়ে ঘরে বসে থাকবেন, নিজে নিজে খুশি হবেন, নিজে একা একা আনন্দ এমনটা না। আমার আল্লাহর কোরআন বলছে নিয়ামত পেয়ে তুমি যেমনি খুশি হও, নিয়ামতের বর্ণনা, নিয়ামতের বয়ান, নিয়ামতের প্রকাশ তুমি ঘটাও। নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। এই জন্য পৃথিবীতে আমরা নয়, तमाम নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ হাবিবের নিয়ামতের কথা উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক না বলেন? আর আপনি খুশি না হয়ে যাবেন কই? আল্লাহই তো বলছেন খুশি হও। ঠিক না কর? খুশি হতে বলছেন কে? আল্লাহ। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বেজার হলে লাভ নাই। এই পৃথিবীতে নবীর আগমনে तमाम মাখলুকাত খুশি হয়েছিল। আসমানে জমিনে লৌহ কলমে গোটা পৃথিবীতে আনন্দের ঢেউ খেলেছিল। বেজার হয়েছিল একজন। কয়জন? একজন। জোরে কোন? একজন। বেজার হয়েছিল কয়জন? একজন। গোটা পৃথিবীতে, গোটা আলম জুড়ে আনন্দের বন্যা বইছিল, আনন্দের ঢেউ খেলেছিল, খুশির জোয়ার বইছিল। একজন শুধু বেজার হয়েছিল, সে কে? আরো জোরে কান্না কে? আপনি
আপনি যদি নবী পেয়ে খুশি না হন, নবীর মতো নিয়ামত পেয়ে খুশি না হন, আপনি ওই একজনের দলে থাকবেন। ঠিক না বলেন? আমরা কি একজনের দলে থাকবো? আমরা কি একজনের দলে থাকবো? কারা কারা একজনের দলে থাকতে রাজি না? হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব এই জন্য আমরা খুশি। খুশি হওয়ার নির্দেশ আল্লাহ। ভালিয়া প্রভু আল্লাহ বলেন খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, খুশি হয়ে যাও। এই জন্য নবীরা পর্যন্ত এ ধরনের মজলিস কায়েম করে উম্মতকে খুশি সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, খুশির শুভ সংবাদ দিয়েছে। ওয়ামুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। পবিত্র কোরআন খুলে দেখো বাবা, আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ, খুশির সংবাদ উম্মতকে বলে দিয়েছে। নবীরা পর্যন্ত যুগে যুগে কোরআন তার সাক্ষী দিচ্ছে। আপনার আমার নবীর দুনিয়াতে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসা 500 বছর আগে নবী ঈসা রুহুল্লাহ কালিমাতুল্লাহ, যার উপরে পবিত্র ইনজিল নাজিল হয়েছে, তিনি বনি ইসরাঈলকে ডেকে বলেছে, ইয়া বনি ইসরাঈল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূল। আমার আগে মুসা কালিমুল্লাহর উপরে অবতীর্ণ তাওরাতের সত্যতার সাক্ষী দিচ্ছি। সাথে সাথে আমি একজন খুশির সংবাদদাতা। সুবহানাল্লাহ, আমি তোমাদেরকে খুশির সংবাদ জানাইতেছি, আনন্দের সংবাদ দেনেওয়ালা। তোমরা আমার পক্ষ থেকে আনন্দের খুশির সংবাদ নাও। আমার পর একজন নবী আগমন করবেন, নবী আগমনের সংবাদ নাও। ইয়াতি মিন বাদি, আমার পরে আসবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। নবী ঈসা রুহুল্লাহ উম্মতদেরকে যদি আপনার আমার নবীর আগমনের 500 বছর আগে উম্মতদেরকে এই খুশির সংবাদ জানাতে পারে, আপনি কি বেজার হবেন না খুশি হবেন? কারা কারা খুশি হবেন? নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খুশি হবেন না কেন? নবীকে পেয়ে খুশি হওয়া আপনার ঈমান। ঠিক না? এই অনুষ্ঠানের সাথে, এই মজলিসের সাথে, এই মজলিসের তাজিমের সাথে আপনার ঈমান জড়িত। ঠিক কিনা বলেন? একদল ভাইরা যখন আমরা নবীর প্রেমের কথা বলি, নবীর শানের কথা বলি, তখন আমাদের মতো একদল ভাইরা সুফি দরবেশের কাজ, এগুলি সুফি দরবেশের কাজ। কিন্তু আপনাকে জানতে হবে, এই পৃথিবীতে এই কথাগুলি আমাদের সমাজ যাদেরকে সুফি দরবেশ বলি, তারা আগে শুরু করে নাই। তার চাইতো শত শত বছর আগে। আজকে আমরা এই পৃথিবীতে যার কিতাবখানাকে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ বলি, আসমানের নিচে জমিনের উপরে কিতাবুল্লাহর পরে যার কিতাবটাকে আমরা অতি সহি শুদ্ধ হাদিসের কিতাব বলি, যিনি ইমাম বুখারী তামাম মুহাদ্দিসে আমিরুল মুমিনিন বিল হাদিস যাকে বলা হয়, তিনি তার এই সহি কিতাবের মধ্যে একটা অধ্যায় এনেছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে বলতে সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর প্রেমের নাম হচ্ছে ঈমান। নবীর প্রেমের নাম কি? জোরে বলতে হবে, নবীর প্রেমের নাম কি? আপনার মধ্যে ঈমান কতটুকু যদি প্রশ্ন করা হয়, আপনি যদি লজিকে যান, আপনাকে যদি প্রশ্ন করা ঈমান কতটুকু, উত্তর হবে নবীর ভালোবাসা যতটুকু। সুবহানাল্লাহ, ঠিক না বলেন? আপনার মধ্যে ঈমান কতটুকু প্রশ্ন করলে জবাব আসবে, আপনার মধ্যে নবীর প্রেম ততটুকু যতটুকু। ঠিক না বলেন? আমরা কি ঈমানের দাবিতে অটল থাকতে চাই কি চাই না? আর যেমন চাই কি চাই না?
বিদায় আপনি আমি যাই বলি না কেন, এই পৃথিবী থেকে সুফি দরবেশদের কথা বলে নবীকে মাইনাস করা যাবে? নবীর ভালোবাসার গান, গজল, নবী এই প্রেমের কথা বিভিন্ন অনুষ্ঠানের নাম পরিবর্তন করে, টকশো করে, বিভিন্ন রকম অনুষ্ঠান করে, ডেবিট করে পৃথিবীর মানুষের মন থেকে নবীর ভালোবাসা মুছে দেওয়া যাবে না। প্রশ্ন করে আগে নূর না আগে কলম, না আগে আরশ, আবার তার উত্তর দেয় আগে কলম। সঠিক হয়েছে। কে সঠিক বললো আর কে বেঠিক বললো? নিজেরাই সঠিক বলে, নিজেরাই বেঠিক বলে, ঠিক না বলেন? নিজেরা প্রশ্ন করে, নিজেরাই সঠিক দেয়, বিভ্রান্ত করে মানুষকে, ঠিক না? ঠিক। এভাবে করে করে আপনাকে যাই করুক, কিন্তু মুছে দেওয়া যাবে না। মুছবেন কেমন করে? আল্লাহ তো বলে দিয়েছে, নবীরে আমার জিকির যেখানে আপনার জিকির সেখানে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা শিরক হয়েছে নাকি? শিরক হয়ে গেল নাকি? আমার জিকির যেখানে আপনার জিকির সেখানে। কে বলেছে? আল্লাহ। আরো জোরে কে বলেছে? জিকির তো মাইন নামা জিকির তু, আমার জিকির হবে যেখানে, নবী আপনার জিকির চলবে সেখানে। সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন কে? আল্লাহ। এই পৃথিবী থেকে আল্লাহর জিকির বন্ধ করা যাবে না। জিক্রুল্লাহ বন্ধ করা যাবে না, জিক্রুন নবীও বন্ধ করা যাবে না। জিক্রুল্লাহ চলবে যতদূর, জিক্রুন নবী চলবে ততদূর, ঠিক না? আমার আল্লাহর জিকির যত আলম জুড়ে, জগৎ জুড়ে, জিক্রুন নবী তত জগৎ জুড়ে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো জোরে কর। কার ঘোষণা? আল্লাহ নিজের নাম গুণ নিয়েছেন রব্বুল আলামিন, নবীকে আল্লাহ গুণগান করেছেন রহমাতুল লিল আলামিন। তাহলে নবী এই ব্যাপক জিকির যে চলবে, এটা কে বলে দিলেন? আল্লাহ। আরো জোরে কর না। আল্লাহ। এটা সুফি দরবেশের কথা না। একদল মানুষ কথা বললে বলে সুফি দরবেশের কথা। তবে তুমি বন্ধু জানো না, সুফি দরবেশ না থাকলে ইসলামের পরিচয় এই জমিনে তুমি পাইতা না, ঠিক না? কম সুফি দরবেশ ছিল বিদায়ী তুমি আজকে কোরআনের কথা বলতেছো, তুমি আজকে ভাই কোরআনের পাখি সেজেছো। সুফি দরবেশ ছিল বিদায়ী এই জমিনে তুমি কোরআনের কথা শেখার মতো পরিবেশ পেয়েছো, ঠিক না? কম আরো যেরকম ঠিক কিনা? সুফি দরবেশের অবদানই আজকে তুমি কোরআনের পাখি, সুফি দরবেশের অবদানই তুমি বন্ধু কোরআনের বুলবুলি, সুফি দরবেশের অবদানই আজকে কোরআন কথা তুমি বলার মতো সুযোগ পেয়েছো, ঠিক কিনা? কম তাদেরকে মাইনাস করে নিজের বরত্বকে রক্ষা করা যাবে না। অতএব সম্মানিত হাজিরিন, আজকে 41 বছর পর্যন্ত এই ময়দানে আলোচনা চলছে একটি আকীদার উপরে, একটি বিশ্বাসের উপরে। আমাদের জীবন, আমাদের আদর্শ হবে সরকারে দো আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হায়াতুন নবী, ঠিক না? কোন যিনি কেমন নবী? হায়াতুন নবী। সকলে বললেন নাকি কেমন নবী? হায়াতুন নবী। ওই তথাকথিত ডক্টরদের মতো বলবেন যেটা হায়াতুন নবী সেটা আমার নবী না, ওর নবী না হোক সেটা আমাদের নবী, ঠিক না? বলেন যেটা হায়াতুন নবী সেটা কাদের নবী? আমাদের নবী। আমাদের নবী। আমরা মানি কি মানি না? কারা কারা মানে? আবার বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী হায়াতুন নবী, এই সিদ্ধান্ত সুফি দরবেশ দেয় নাই। আমার রাসূল নিজে বলেছেন, নবিউল্লাহ হাইয়ুন ইরজাকু, নবীরা জিন্দা, আমার আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ইদা কানা ইয়াউমুল জুমআ ফাকসিরু আলাইহিস সালাতা ফাইন্নাহা তুরাজু। রাসূল বললেন, সাহাবীরা শোনো, যখন জুমার দিন হয় তখন আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। তোমাদের দুরূদ গুলি, তোমাদের আমল গুলি আমি নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়। কানু কাইফা তুরাজু ইয়া রাসূলুল্লাহ কাদারামতা, কেমন করে বুঝবে আপনি তো ইন্তেকাল করবেন, আপনার তো দাফন করা হবে, সেই দিন কেমন করে বুঝবে? আল্লাহ রাসূল বলে, শোনো,
ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুল আজসাদাল আমবিয়া, আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে কোন মাটি কোন নবীর দেহ মোবারক ভক্ষণ করতে পারে না। মাটি কিছু ক্ষমতা না হয় নাই নবীদের দেহ মোবারক তারা ভক্ষণ করতে পারে না। অন্য রায়াতে বলছে নবিয়ুল্লাহ হাইয়ুন সাকু, নবীরা জিন্দা, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা বেশি না শহীদদের মর্যাদা বেশি? নবী- আল্লাহ মুনাম আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যে চার শ্রেণীর কথা বলছেন, আনামাল্লাহ আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কার কথা? এই পৃথিবীতে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ফার্স্ট ক্লাস সিরাতে মুস্তাকিমের অগ্রপথিক রাহবার হচ্ছে চার শ্রেণী। কয় শ্রেণী? নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। চার শ্রেণীর ভিতরে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণী হচ্ছে নবীদের, ঠিক না বলেন? এরপর সিদ্দিকদের, এরপর শহীদদের। শহীদদের ক্ষেত্রে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জীবন দান করে যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলেও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন শহীদদেরকে মৃত্যু বলো না, তারা জিন্দা, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। শহীদদেরকে মুর্দা বলতে আল্লাহ নিষেধ করেছেন, আর নবীদেরকে মুর্দা বলতে আপনার বড় ভালো লাগে, আপনার বড় মজা লাগে, আর মুখে বলবেন আমি নবীওয়ালা কাজে আছি, কথার সাথে কাজের কোনো মিল, জোরে কোন মিল। এই জন্য আমার ভাইরা দেখবেন সিজনে সিজনে ডাক দেয়। রমজান আসলে তারাবির নামাজ কমায়, হজের মৌসুমে ওমরার সময় একজন আশিকে রাসূলকে মক্কা মদিনায় যাইতে বাধা দেয়, ঠিক না কোন? আপনারা যারা হজে গিয়েছেন, মক্কা মদিনায় জিয়ারত করেছেন, একদল লোক বেতনভুক্ত কর্মচারী ওই মক্কা মদিনার বাসিন্দাদের চাইতে আমাদের দেশের কিছু ভাইরা তারা বেশি উৎসাহী, আরো আবেগী। তারা বলে ইয়া হাস রুহ ইলা বেলাদিকুম, হাজি হজ হয়েছে দেশে যাও, মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনায় কিচ্ছু নাই, ওখানে যাওয়ার দরকার নাই। যদি যেতেই চাও একটা উদ্দেশ্যে যেতে পারবা, ওখানে মসজিদে নববী আছে, সেখানে গিয়ে নামাজ আদায় করলে কিছু সওয়াব হবে। আমি যদি জিজ্ঞেস করি যদি নামাজ আদায় করে সব নিতে হয় তাহলে মসজিদে নামাজ পড়লে মক্কায় সব বেশি না মদিনায় সব বেশি? মক্কায় সব- জোরে বলেন মক্কা- কোথায় সব বেশি? আমার রাসূল বলেন তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদে মসজিদে গিয়ে যদি অতিরিক্ত সব কামাই করতে চান, মসজিদে গেলে বেশি সব হইবে। এই উদ্দেশ্যে মসজিদে মসজিদে যদি সফর করো, মসজিদে মসজিদে যদি সফর করে সব কামাই করো, পৃথিবীর 3টা মসজিদে যাও, কয় মসজিদে? জোরে কান, কয় মসজিদে? যদি মনে করো মসজিদে মসজিদে থাকলে বেশি সব হইবে, মসজিদে মসজিদে গিয়ে যদি বেশি সব কামাই করতে চাও, আমার রাসূল বলে দুনিয়ার 3টা মসজিদে যাও। কয়টা? তিনটা। জোরে কান, হাত উঁচু করে দেখান, কয়টা? মসজিদে মসজিদে গিয়া অতিরিক্ত সব কামাই, এটা যদি বেশি মনে করো তাহলে দুনিয়ার 3টা মসজিদে যাও। কয়টা? এক নম্বরে বাইতুল্লাহ, যেখানে আল্লাহর ঘর আছে, এই বাইতুল্লাহ যাও, সেখানে 1 রাকাত নামাজ আদায় করলে মুসল্লি তোমার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। মসজিদ নববীতে যাও, সেখানে গেলে 1000, অন্য হাদিসে 50,000 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ না? বাইতুল মুকাদ্দাসে যাও, 50,000 রাকাতের সবই ধরলাম। এই হাদিস যদি ধরায় তাহলে মক্কায় 1 লক্ষ, মদিনায় 50,000। যদি মসজিদে গিয়ে অতিরিক্ত সবের জন্য যায় তবে মক্কা থাকাই ভালো, মদিনায় যাওয়ার দরকার আছে। অতএব মক্কা ছেড়ে একজন হাজী আশিকে রাসূল শুধু লাভের জন্য যায় না, মক্কা ছেড়ে আশিকে রাসূল মদিনায় যায় লাভের সাথে মাপের জন্য, ঠিক না বলেন? আমরা কি শুধু লাভ চাই না মাপও চাই? কথা বলেন, লাভ চাই না মাপ চাই? লাভও চাই মাপও চাই, ঠিক না বলেন? কারা কারা লাভের সাথে মাপ চান হাত উঁচু করে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা মক্কায় লাভ করি লক্ষ রাকাত নামাজের সব, মদিনায় গেলে লাভও হয় মাপও হয়, ঠিক না? কোন একদিকে মসজিদে
নামাজ আদায় করে যেমন লাভ হয়, আমার নবী রওজার কাছে গিয়ে দোয়া করলে গুনাহগারের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে দিলেন, গুনাহগার পাপী, গুনাহ করে করে নফসের উপরে যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, এই পৃথিবীতে গুনাহ মাপের জন্য আমার বন্ধুকে বড় ওসিলা করে রেখেছি। দুনিয়াতে গুনাহগার পাপ করে অন্যায় করে আমার বন্ধুর কাছে যদি আসে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও কেন নবী যদি আপনার কাছে আসে, কেউ যদি বলে নবীর জীবদ্দশায় মানা চলবে না, পবিত্র কোরআন নবীর জামানায় ছিল, এখনো আসে না নাই? আছে। কথা বলে আসে না নাই? আছে। যাও কায়াত এখনো কোরআন আসে না নাই? আছে। আমার রাসূল বলে, মামাতি খায়রুল লাকা মিন হায়াতি, উম্মত মনে করো না আমি নবীর ইন্তেকাল হয়ে গেলে সব শেষ হয়ে গেল না, আমার মৃত্যুটা আমার জীবনের চাইতে কম কল্যাণকর না। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ইন্তেকাল আমার হায়াতের চাইতে তোমাদের উপর আরো কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে যাওকা এটাকে শুধু জীবনের সাথে মিলালে চলবে না, কোরআনে আছে না নাই? আছে। আমার বলেন, ও পাপী গুনাহগার, যারা গুনাহ